তোদের দরজায় এলাম, কলিং বেল আছে, মালটা সুইচ টিপে দিলাম। আমাদের টেপা টিপির যুগ নাকি বলছেন? হ্যাঁ, টেপা টিপির যুগ। এই যে ধরুন ওর বাড়ি মোহনপুর, আপনাদের এখানে আসতে গেলে মোটামুটি একদিন সারাদিন হাঁটতে হইতো কি 2 দিন। আচ্ছা, ওরও কুটকুটুনি মরতো, পায়েরও কুটকুটুনি মরতো নাকি বলছেন? তা তো বেলা 12টার সময় গাড়ি ছেড়েছে, আর একবারে মনে করুন 1:10 পৌনে 1টায় চলে এসেছে, আবার মাঝ রাস্তায় 2বার চা খাইয়েছে। তাহলে কত তাড়াতাড়ি এসেছে। আমার বাড়ি বুনছি গ্রাম, 1 ঘন্টা লেগেছে আসতে। তাহলে আমি যদি হাঁটতে হাঁটতে আসতাম, কদিন হাঁটতে হইতো? 4 দিন হাঁটতে হইতো নাকি বলছেন? হয়তো না হাঁটতে নাকি মা? তাহলে আমার কত তাড়াতাড়ি চলে এসেছি বলুন দেখিনি। হ্যাঁ, এটা কত শর্টকাট হয়েছে। 22 তলা বিল্ডিং, আপনি চলে যাবেন বর্ধমানে ডাক্তার লিফটে চলে যাবেন না, সুইচ টিপে দেবেন, যে ঘরটা দাঁড়াবে, যে খানে যাবেন, 5 তলা হোক 10 তলা হোক, সেইখানে ঢুকে পড়বেন, চলে যাবেন। আর যদি কোনো মনে করুন একটু টানের রোগ হয়ে যায়, সিঁড়ি দিয়ে যদি উঠে, তখন করতে করতে চলে যাবেন নাকি বলছে? ভেতরে তখন টান ধরবে, বুঝতে পারছে? এর পায়েরও টান ধরবে, হাতেরও টান ধরবে। তাহলে এবারে একটা কথা শুনতে পেলো, আমার কলিং বেজে গেল, আমার মিউজিক বাজছে, যেন ফোনের টেলিফোনে বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মারে, বলো দেখি ও গো আমায় মারো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। কলিং বেল বেজে গিয়েছে, মিউজিক বাজছে, সঙ্গে সঙ্গে আমার দাদু অবাক হয়ে গিয়েছে। একটা ছোট্ট বড় মেয়ে বাড়িতে এসেছে। মদন বাড়িতে আছে, বলে মদন কি? বাবু তো বাড়িতে নাই। আবার একটা মধ্য বয়সী মেয়ে ছেলে, বয়স্ক মহিলা, সে বলছে মদন বাড়িতে আছে। বলছে মদন কি? মদন তো নাই, বাবু বাড়িতে নাই। বলছে কলিতে সবাই সবাইকে বাবু বলছে, মেয়েও বলছে বাবু, ছাও বলছে বাবু, কাজের লোকও বলছে বাবু, আবার সবাই বাবু। মানে উনি বলতে চাইছেন যে প্রভাবশালী ব্যক্তি তাকে বাবু বলা হয়, আর যারা মনে করুন মাঠে ঘাটে চাষ করে কি তাদেরকে বাবু বলা যায়, কিন্তু কলিতে সবাই সবাইকে বাবু বলছে। বাবু দেখো কে বা বলে, প্রথমে কাকে বলে। আহা মরে মারি রে, বাবু দেখো কাকে বলে, প্রথম কাকে বলে। এই বাবু কথার অর্থ কি বা জানাও আমায় বলে। গো জানাও আমায় বলে, ওরে কবে থেকে বাবু চালু হয়েছে, 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 কে কাকে প্রথম বলেছে। কবে থেকে বাবু চালু হয়েছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দেখবেন লেখা আছে বাবু কথার অর্থ বয়াকার বয়হস্যু, বা শব্দের উত্তম, বু শব্দের সঙ্গী বা সংযম হয়। বাবু কথা উত্তম কথা, তাকে ভালো কয়। বাবু সবাইকে বলা হয়। দেখবেন মারাড়িরা বেশি বলে রাম রাম বাবু বলে না, হ্যাঁ কি বলছে? আর বাবু, বাবু তো কাঁদির লালা, ঠিক ঠিক, আর বাদ বাকি সব আল্লাহ। বলুন বলুন, মিল করে নেন। এই যে আমার দাদু শালা নাকি, হাতি শালা, ঘোড়া শালা, পাট শালা, রান্না শালা, আর একটা শালা হচ্ছে কি বোর ভাই। তবে আমার দাদু শালা নাকি বলছেন? দাদু। তাহলে কে কাকে বললো? নাম যার জগৎের জানেন মহাশয়, এত বড় প্রভাবশালী ব্যক্তি দেখো লালা বাবু হয়। সব কিছু পরিত্যাগ করে নগরে নগরে ভিক্ষা করে, জানেন মহাশয়, ওই ভিক্ষা করে বৃন্দাবনে আপনাদের কাছে গায়। আর একজন বলেছিল বাবু বাস নাই, আগুন দাও, বেলা চলে গেল নাকি বলছেন? লালা বাবু বলল সত্যি তো, আমারও বাসনায় আগুন দিতে হবে, এইবার বেলা তো চলে গিয়েছে, আমারও তো বেলা বয়ে চলে যাবে নাকি বলছেন? সুন্দরভাবে সেদিন আমাদের বেলা একদিন সবারই চলে যাবে। বেলা যে কখন ধীরে ধীরে চলে যায় আমরা কিন্তু কেউ জানতে পারি না বাবা। তাই বাসনায় আগুন দাও, বেলা চলে যায়। তাই প্রথম
সেদিন জগৎ শেঠ যখন আমাদের লালা বাবুকে প্রথম বলেছিল যে এত ঐশ্বর্য ধন সম্পদ সব ছেড়ে দিয়ে আপনি কি ধনের ধনী হলেন, যে যার জন্যে ওই বৃন্দাবনে সোনার তাল গাছ দেখেন না এখনো পর্যন্ত আছে, যারা যায় দর্শন করতে বাবা নাকি গো, তাই সোনার তাল গাছ তৈরি করে দিয়েছিল সুন্দরভাবে, সেদিন কিনেছিল তৈরি করে, দেখুন তো বৃন্দাবন কত সুন্দর। তাই জগৎ শেঠ প্রথম কাঁদির লালা বাবুকে আমার বাবু বলে ডেকেছি, আমি জানাই কথা বাবা আপনাদের এই গেল মোর দুটি কথা, আর এক কথা কই আমি, আর এক কথা কই আমি, আর এক কথা কই আমি, আর এক কথা কই। আমার দাদু বলছে একটা দিদি আর একটা দাদা ঘরে নাকি ঢুকে গেল, জানেন মহাজ্ঞানী আহা মরি মরি রে, ঘরে নাকি ঢুকে গেল, জানেন মহাজ্ঞানী। ওরে লাইকের সেনে যার নামটা দেখো, জানেন মহাজ্ঞানী গো জানেন মহাজ্ঞানী। বলছে একজনা দাদা দিদি ঢুকে গেল, ও খুললো ও খুললো, এই যে আমার দাদা বলছে না কথাটা বলছে, আমি কিন্তু বলিনি আপনাদের মাঝে উনি বলেছেন, দিয়ে চিৎ করা ছিল উপর করলো, দিয়ে কিছুক্ষণ পরে হাতে টাকা ধরিয়ে দিলে দিয়ে চলে এলো নাকি বলছে। অপারেশন সিঁদুর দেখেননি আমাদের ভারতে, হ্যাঁ দুটো মেয়ে ছেলে কি, আর ওইটা হচ্ছে কি অপারেশন সিঁদুরের মতন। সেদিন আমরা যদি মনে করি 12 বছর পরে একটা সন্তান নেবো তো 12 বছর হবে নাকি এদের মতো নাকি, বাবারে গোন্ডা গোন্ডা ছেলে দিয়েছে, কোনোটা দুধ পায় না কোনোটা খায়। হ্যাঁ গো হাসছেন আপনারা, আমার ঠাকুমাকেই দেখেছি যখন আমার কাকারা, আমার ঠাকুমায়েরও বাচ্চা হয়েছে আমার মায়েরও হয়েছে, বুঝতে পারছেন সত্যি বলছি। প্রতি বছর ওই আতুর ঘরের নবান পর্ব কি একটা করে অতিথি নিয়ে বসে আছে, বুঝতে পারছি। হ্যাঁ লজ্জাও লাগে না, বেটার বউদেরও বাচ্চা হয়েছে আবার শাশুড়িদেরও হয়েছে নাকি, কিন্তু এখন আর সে ব্যবস্থা আছে সরকার, হামারা দো মেরা দো, মানে আমার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে হলে কন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন। পরিবার ছোট পরিবার পরিকল্পনা ছোট্ট করতে হবে, তাই অপারেশনের জন্য তার ব্যবস্থা হয়ে আছে, তার ব্যবস্থা হয়ে আছে, আমি জানাই কথা বাবা দশের মাঝে, তার ব্যবস্থা হয়ে যাকে লাইকেশন বলে। সেই জন্য আগেকার দিনে লোকে বদমাইশি করতো, স্ত্রীদেরকে অপারেশন করতে দিত না, তারা করতো অপারেশন করতো না, যাতে কোনো জায়গায় যদি যায় যদি গর্ভবতী হয় তা তার ভাত আর রেহাই নাই নাকি বলছেন। এদের বদমাইশি ছিল, এটা নিজেরা করতো, কিন্তু এখনকার দিনে নারীদের লাইকেশন উঠেছে, যেটা অপারেশন সিঁদুর সুন্দরভাবেই সেদিন দেখুন তো সুন্দর পরিকল্পনা, সুস্থ সুরক্ষিত সুন্দর একটা ফ্যামিলি, 4 জন, আর কিন্তু হবে না। আরে কারো 60,000, কারো 101টা, যদি 10 দিন করে আতুর ঘরে থাকতে হইতো তাহলে কতদিন হইতো বলুন দেখি। বাবারে 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 কি বলবো, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। আর একটা কথা বাবা আমার কাছে গায়, বলে বলে বলো কথা ওরে নাতি ভাই, ছোট খুদে বড় খুদে, বাবারে বাবারে কত ব্যাখ্যা, খুদেরা দুই বাপ বেটাই আমি আর খুদে হইলাম, দুজনা কাজে গিয়ে এক্সট্রা 6 জন আর মুড়ি নিলাম। বাবারে এই আস্তে আস্তে একটা কথা বললে কিছু মনে করবেন না মায়েরা। এই আগেকার দিনে আমার একটা দিদিমাকে 5 জনের বাড়ি একদিন আমার দাদু মেরেছিল, জানেন 5 জনের বাড়ি। আগেকার লোকের তো খুব রাগ, এখনকার তোর বউকে মারে না। আগেকার দিনে শুনেছি ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে নাকি বকন গরুর গোবর খাইতে হইতো, আবার ডুব দিতে হইতো, আবার স্নান কাটতো। ওই স্নানের ফাঁকে বান মেরে দেবে মেয়ে ছেলে, যারা দেখবেন বেশি স্নান করে না তারা খুব বদমাইশ।
আপনারা ভালো, আপনাদের বলছি না, আপনাদের মাথায় কাপড় কত মা খুব ভালো। এই আমার 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 ঠাকুমার কথা বলছি, কি বলবো। তা ধরুন এই মাঠে তখনকার দিনে তো নাঙল নিয়ে যেত, এখনকার তো হ্যান্ড ট্রাক্টর মনে করুন, কিংবা ট্রাক্টর হোক সোনালিকা কিংবা মহেন্দ্র, যে কোনো ট্রাক্টরে তেল ভরে দেবেন, একবারে বেল শুট কোট পরে সঙ্গে 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 একবারে মনে করুন ঘন্টাতে একেবারে মোটামুটি নাই নাই করে প্রায় 5-6 বিঘা জমি তো চষা হবে মিনিমাম, না কি বলছেন? হবে না? কাদা লাগবে, হাতে ঘড়ি চোখে চশমা, বাবারে মনে হচ্ছে একবার অফিসে কাজ করতে না চাকরি করতে যাচ্ছে। আর এ ধরুন 3 কাঠা জমি একটা এই যে একটা বেজে নিয়ে মনে করুন সারাদিন নাঙ্গল হা হা পা পা করে ডাকিয়ে যাচ্ছে, আর গোটা গায়ে কাদা মাছ। আগেকার দিনে মায়েরা সে মুড়ি ভাজতে দেখবেন, আমার ঠাকুমারা ভাজতো না মুড়ি। হ্যাঁ, তা সে কি বলবো দাদা, সত্যি কথা বলাই ভালো, মিথ্যা বলছি না। এ দেখুন ওই 5 জনের বাড়ি 1 পাঁচন বেরিয়ে দিয়েছে, 5 জনের করে একবারে মেরেছে। ও তখন কাঁদতে লেগেছে আমার ঠাকুমা, জীবনে কোনোদিন আমাকে আমার স্বামী মারে নাই গো। মেয়ে ছেলে সুর বেরিয়েছে ভেতর থেকে, কান্নাকাটি করছে। আর পাশের বাড়ি যদি একটা মেয়ে কাঁদতে, সে তখন সুর ধরে নেবে, বুঝতে পারছেন? ও পাশের বাড়ি একটা যায়, সে বলছে দিদি কি হয়েছে কি হয়েছে? বলছে কি হবে বোন, তোর ভাসুর কোনোদিন আমাকে মারে নাই বোন রে, আজকে পাচনের বাড়ি একবারই বেরিয়ে দিয়েছে রে। সুরটা ধরে ফেলেছে। তা বলছে দিদি তুমি এক কাজ করো, ভাসুর যখন মাঠে নাঙল ডাকাইতে গিয়েছে নিশ্চয় 10টার সময় মুড়ি খেতে আসবে, তোমার কাপড়টা দাও, সায়া ব্লাউজটা দাও, তোমার হয়ে খানিক কেঁদে দিই, আর তুমি এই ফাঁকে চান করে মুড়ি খেয়ে এসো, আর আমি তোমার সুরটা ধরে থাকি। বুঝতে পারছেন? কত বুদ্ধি দেখো, বুদ্ধি শুনলাম না বাবারে, সেকালের লোকের বুদ্ধিটা দেখো। মেয়ে ছেলে তোমার ঠাকুমা। তাই এবার ধরুন করেছে কি, ওই জায়ের কাপড়টা পরিয়ে তখন সুরটা ধরিয়ে দিয়ে গিয়েছে, সেই সুরেই গাইছে, বাবাই আমার কোনো দিনে মারে নাই বাবা নে। বুঝতে পারছি? সেই সুর। আচ্ছা স্বামী বাড়ি চলে এসেছে, আমার দাদু আগেকার লোক তো, আরে কোন সকালে একবারই 5 করে বেরিয়ে দিয়ে চলে গিয়েছি, এ শালা জাত আবার কাঁদছে রে, এখনো কান্না তো থামে নাই। ও তখন বুঝতে পারছে চালের মাথায় একটা কাস্তে ছিল, চালের মাথায় কাস্তেটা পেরিয়ে এখন নাকের ডগা নিয়ে খচ করে কেটে দিয়েছে। আর এ তখন দেখেছে সর্বনাশ হইল কি, বলছে মামারে পনের কাঁদন কাঁদতে এসে নিজে নাক কাটা গেল মামারে। মাথার ঘোমটা খুঁটে ফেলেছে, বউটা একটু খোনাছি, সঙ্গে সঙ্গে বলছে কে গো বৌমা নাকি? বলছে হ্যাঁ দাদাই আমি দিন হয়ে একটু কাঁদতে এসেছিলাম, পরের কাঁদন কাঁদতে গিয়ে নিজের নাক কাটা গেল মামারে। বলছে মেয়ে ছেলে পরের কাঁদন কান্না কি দরকার, নিজের কাঁদনটা কাঁদাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা পরের কাঁদন। আমার দাদু ড্রেসটা দেখেছেন, এই ড্রেস ছিল ওদের যুগে, 1 হাত ফেরানি ছিল, একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যেত। কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। তেমনি ধারা হরে কৃষ্ণ রাম এই 3 নাম, কিন্তু কলি যুগের মধ্যে খানে পাই আমি, বলো 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 নাতি কুনতে চাই গো এখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তোমারে জানা কেন 16 নাম 32 অক্ষর হলো বলো তো আমার। কেন জানো? 16 নাম 32 অক্ষর, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণকে তার সারাংশটুকু তুলে এই নামের জন্ম হয়েছিল কোথায়? বদ্রিকা ঋষির আশ্রমে, নাকি বলছেন? সেদিন কি বলেছিল? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। মরে মরি রে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। মরে মরি রে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। আমার জীবের দ্বারে দ্বারে নাম দিল গো, জীবে দ্বারে দ্বারে নাম দিল। এই নামটা আনলো কিসে করে? নাম আনলো কিসে করে? মালাতে না, ঝোলাতে না, তিলকে না, তারপরে বস্তায় করে না, নাম এনেছিল কিসে করে? মাটির পাত্র করে। কারণ 4টে কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে, প্রতিটা হরের যদি 2টো করে পদযুগল হয় ভাগুন কটা,
8 দুগুণে কটা 16 নাকি বাবা? আর এদিকে 4 4 8 আর 8 এদেরও দুটো করে। প্রত্যেকটা ট্যাবলেটে যেমন দেখবেন কারো 200 পাওয়ার, কারো 400 পাওয়ার, কারো 625 পাওয়ার নাকি বলছেন? এক একটা ওই হরের পেছনে কারো 200 পাওয়ার, কারো 300 পাওয়ার, কারো 400 পাওয়ার করে ওই 16 নাম 32 অক্ষরে দেখবেন ওই নামাবলী জন্ম হয়েছে। দেখবেন নামাবলী নাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই 8টা করে, আর 8 দুগুণে 16, 8টা সখী চন্দ্রাবলী, সুবাসিনী, রেবতী, শেষনাগ, সুদর্শনী, তারপরে সুদর্শনী, সাবিত্রী, হ্যাঁ রাধারানী, এদের একটা করে করে পদযুগল নিয়ে সবারই 400 করে পাওয়ার। ওই জন্য 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ তার সারাংশটুকু তুলে সঙ্গে সঙ্গে করেছে কি না আপনারা জানেন। সেই 8টা হরের 8 দুপুরে 16টা পাওয়ার নিয়ে সেদিন কি করলো, এক একটা করে সেদিন 16 নামের আর 32টা অক্ষর আর 16 নাম সেদিন ওই নিত্যানন্দ করলেন কি, ওই নাম টানলো কি, সে আমার মাটির পাত্রের নাম আনিতে লাগিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই, সত্যিকারের তত্ত্ব কথা শোনো গুণমণি, তাই নাম কেন আইলো বাবা জানেন মহাজ্ঞানী। শিরাধার প্রেমরিন শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবে হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসেই, আমি কাঁদবো দেশে দেশেই, জগৎবাসী দেখিবে সবাই। তাই তিনি কি বললেন আপনারা সবাই জানেন, তিনি বলেছিলেন বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। বিষ্ণুপ্রিয়া বলেছিল আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে না। তিনি বললেন বোঝের কোকিল বোঝে ফিরে যাও। বিষ্ণুপ্রিয়াকে বলেছিল বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 2 দিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 3 দিনের জন্য? বলে না। বলে আমি যদি সারা জন্মের জন্য তোমার কাছ থেকে চলে যাই, কলিযুগের কেমন নারী দেখো, কেমন পতিব্রতা সতী দেখো, সঙ্গে সঙ্গে বলো তুমি যদি সারা জীবনের জন্য চলে যাও, তবে যাওয়ার সময় তোমার ওই পায়ের খড়ম দুটো দিয়ে যাও। সেদিন পায়ের খড়ম দুটো নিয়ে বিষ্ণুপ্রিয়া সিংহাসনে বসিয়ে তাকে স্বামী জ্ঞানে ওই পায়ের খড়ম দুটো কত সেবা করেছিল, করে নাই? তাহলে কত সুন্দর নারী। সেদিন তিনি বললেন বিষ্ণুপ্রিয়া তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তাই তুমি কাঁদবে ঘরে বসেই, আমি কাঁদবো দেশে দেশেই, জগৎবাসী দেখিবে সবাই। সেদিন কি করবো জানো? আমি মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আর মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাগিব সবার পদধূলি, আমি মাগিব সবার পদধূলি, নবদ্বীপের হিয়া। বলে হারি বলে হারি, আমি কি বলিব ভাবের কথা।
জানেন মহাজ্ঞানী আমি তাই তো কথা সবার মাঝে বলি গো এখনই, তাই তো মাটির পাত্রে আনলো নাম। জানেন মহাশয় আনতে আনতে মাটির পাত্র অমনি ভেঙে যান, পড়ে গিয়ে মাটির পাত্র যখন ভেঙে গেল এদিকেতেই আপনারা জানেন সুধী দল জগাই মাদায় বলছে হরিনাম হবে না হবে না, আমরা কালী পূজা করি জানেন জ্ঞানী জোনা। সেই দিনকে নাম যখন অমনি পড়ে গেল আর মাটির পাত্রটা ভেঙে গিয়েছে বলে অভিশাপ দিয়েছিল, তাই না? বলে আজ যেমন আমাকে ফাটালে তোমার ওই কলসির কানা দিয়ে মাথাটা ফাটিয়ে দেবে নাকি বলছে। বলছে তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। কলিযুগের মধ্যেখানে ধন্য ধন্য কেন বলেছে? এত সহজ উপায়ে ভজন সাধন নাম আর কোনো যুগ দিয়ে দেয় নাই বাবা। কেন বলুন তো? অন্য জন সত্যতে যাগ যজ্ঞ করে নাকি, তাই না? কিন্তু এই কলিযুগের মধ্যেখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য মাঝে মাঝে গায় ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জপ হরে গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই নে তাই নে তাই নে তাই নে তাই নে তাই গৌর হরি, বলনি তাই নে তাই নে তাই নে তাই নে তাই নে তাই গৌর হরি। ভজনী তাই গৌর রাধে শ্যাম, মায়ের একবার উলুধ্বনি, বাবার একবার গৌরে প্রেমানন্দে হরি হরি বলি কৃষ্ণ। রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সেই জন্য ছোট খুদে বড় খুদে খুদেরা দুই বাপ বেটা আমি আর খুদে বুঝতে পারছি। ওই 8টা সখীর হরে হরে আর 8 4 কৃষ্ণ 4টে রাম 8টা হরে আর অষ্ট সখীর পদযুগল নাকি বাবা, ওই 8 8 16, সেই জন্য 16 নাম আর 32টা অক্ষর হয়েছে। সেই জন্য আপনাদের কাছে এই কথা বলা ছিল। তুমি জানো আমরা কি করেছি? হ্যাঁ বলুন। আমরা অন্ধকে চক্ষু দান কি, এই যে আমরা চোখে যখন কম দেখি তখন কি করি? লেস বসাই তো, লেস বসাই প্রথমে, তারপরে কি করি? দিশাই চলে যায় আই হসপিটালে, চোখে চশমা পরি, চেঞ্জার পরি, কিছুক্ষণ পরে ছোট লেখাগুলো বড় হয়ে যায় নাকি। ওর যুগে ছিল ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিল, চোখ ফিরিয়ে দিতে পেরে যায়। আবার আমার দাদু কান্না বললে আমার ঠাকুমা কান্না সাহায্য, লজ্জাও লাগে না? লজ্জা লাগে না? লাগে। আমরা কি করেছি? রক্তদান শিবির করেছি, শুনলেন তো মাইকে প্রচার হলো, করি নাই? শুধু পয়সায় অর্থাৎ বিনা পয়সাতে ব্লাড ব্যাংকে চলে যাবেন, রক্ত পেয়ে যাবেন, পাবেন না? তাহলে অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি। যে কানে খাটো আছে, এটা টাওয়ার কম, নেটওয়ার্ক ধরলে পরে এবার টাওয়ার চলে আসবে, ছোট্ট বড় মেশিন নাকি বলছে। কানে যদি এখন মেশিন থাকে মনে করছে বাবারে হেডফোন বুঝেছে না কি রে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিল, করে নাই? এর যুগে ছিল 60 বছরের না বলো বুড়ো ঘাটের মরা, আর আসতে 60 বছরের না বলো তাতে সে তো মরেই যাবে। আর 9 বছরের মেয়ের বিয়ে হইতো নাকি মা? হয় না? হয় না? আমার ঠাকুমাই ছিল জানেন, তখন আমি অনেকটা ছোট, স্কুল থেকে যখন বাড়ি আসতাম দিয়ে বলতাম টিফিনে সে ক্যারি নিয়ে, তখন মুড়ি খাওয়া ছিল দেখেছেন তো অনেক সময়, অনেক আগের কথা বলছি। কিন্তু আমার ঠাকুমাকে বলতাম মুড়িটা দে, বলছে দাঁড়া, ও মা কালীর মতন গোটা কাপড়টা খুলে ছুঁড়ে ফেলে দিতে টিনটা পেয়ে আনতে বুঝতে পারছে, দিয়ে আবার টুক করে মুড়িটা ঢেলে দিয়ে আবার চলে যাইতো। আর ঠাকুমা এটা কি হইলো? বলছে রে চুপ কর, বলেই না চুপ কর, আমি এইভাবেই মুড়ি দিই। আর দেখিস আবার আমার সামনে দিলে যেন কাকাদের সামনে দিয়ে ফেললো না, বুঝতে পারছে, তাহলে বিপদ হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তো আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে
দইতে থেকে আপনাদের পাণ্ডুগ্রাম কিংবা খাটুন্দি কিংবা এই শান্তিনগর হেঁটে যেতে হবে। তা জামাই আগেকার দিন তো হেঁটেই যেত লাঠি ধরে ধরে, আর 9 বছরের মেয়ে বিয়ে হইতো। তা মা বলেছে শ্যামলী জামাই এলে যেন মাথায় কাপড় দিবি, নাহলে পরমায়ু ক্ষয় হবে। দিয়ে এবার ধরুন জামাই লাঠি ধরে ধরে আসছে, এরকম কালী পুজো ধরুন বুঝি স্ট্যান্ডটা একটু ছোট করুন, নেমে গিয়েছে। সেই ধুলো নিয়ে সেই ওটাকে কি বলে খোলাম নাকি ওই কোটিং খেলা করছে, দিয়ে ধরুন এই ধুলো খেলা খেলি করছে। আর শ্যামলী বলছে দিদি ওই দেখ তোর বর কটা ক্যামেরা লাগিয়েছে গো ভাই। কমিটি বলি তো বলে একটা দুটো তিনটে, বাবারে মাল তো একদিনই তুমি টেনে নেবো সঙ্গে সঙ্গে। ও তখন মনে করুন এরকম করে ধুলো খেলা খেলি করছে, আর ওই জামাই বাবু আসছে, জামাই দাদা তা বলছে শ্যামলী ওই দেখ জামাই দাদা আসছে মাথায় কাপড় দে। তখন এক হাত ফেরানি জানেন, একবারে এমনি করে খুলে তাড়াতাড়ি মাথায় ঢাকা নিচ্ছে। আচ্ছা একদিকে ঢাকতে গিয়ে যে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে সেটা তো বুঝতে পারছেন। আর আমার কোন মেয়েটা এরকম করবে? তাহলে সেদিন স্বামী মরে গেলে পারে ওই চিতাতে ঢাক ঢোল পিটিয়ে ওই নারীটাকে আমার ঠাকুমাকে দাদুর সঙ্গে বেগুন পোড়া করে ছেড়ে দিত নাকি। আর আমার যুগে একটা কত পরিবর্তন যুগ দেখুন, কত কলিটা ধন্য দেখুন। একটা নারী যদি ছোট্ট বড় বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে নিয়েও ছেলেকে বিয়ে করতে হবে। কি আগেকার দিনে এদের যুগে শালি ফিরি হইতো, আমার যুগে এখন ছেলে ফিরি। আমাদের গ্রামে একটা হইলো ঠাকুর মশাইদের মেয়ে, মানে ঠাকুর মশাই বামুনদের আর কি, চক্রবর্তী বিয়ে করেছে। তা সে মেয়েটা 8 বছরের ছেলে ফিরিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। হ্যাঁ তা যাই হোক কত সুন্দর পরিবর্তন দেখেছেন, খুব সুন্দর। তা কি বলবো দাদা, তাহলে সেদিন ওই সতীদাহ প্রথাটাকে বন্ধ করলো রাজা রামমোহন রায়। আর বিধবা বিবাহ চালু করেছেন কে? নামে যার বিদ্যাসাগর। তোমারে জানাই নিজের ছেলের সঙ্গে জানেন মহাশয় সুন্দরী নামে একটা মেয়ে বিয়ে দিয়েছিল, বিধবা বিবাহ চালু হয়ে গেল। এই সমাজে পুরুষ যদি দুটো বিয়ে করে, নারী দুটো বিয়ে করবে জামাই কথা বলে। ইসলামেতে যেমন আমার জানেন মহাশয় 3 তালাক উঠে গেল বাবা, মিথ্যা বলি না। কি চাচা ওটা নাই তালাক ওটা নাই? বলে অমকালের কি অমকালের কা শাদি করতে কবুল? বলে হ্যাঁ কবুল। যদি কবুল বলে তবে তো শাদি হবে, মানে বিয়ে হবে নাকি গো? তবে নিকে পড়ানো যাবে, যাবে তো, আর নাহলে যাবে না। হবে চিন্তা করে দেখুন তো। তাহলে আমার কলিযুগে সবই আছে। ব্যাস তোমাকে আর বলবো না বেশি কথা, অনেকক্ষণ বলেছি। এবার তোমার প্রশ্ন যা ছিল আমি সেটা বললাম। তাহলে আমার যুগে কত সুন্দর তুমি একটা কথা বলেছো, কারণ আমার নতুন কি আমরা নতুন সব কিছু করিয়েছি। নতুন যুগে নতুন কিছু সব পরিবর্তন নাকি করি না? কি বলছেন? যে ধান তুমি একবার 10 দিন ধরে কি 20 দিন 20 দিন ধরে কাটবে, জিসিবি মেশিন নামিয়ে হাঙর মেশিন দিয়ে মনে করুন একবারে মাঠকে মাঠ একবারে সব 2 দিনে সারা নাকি গো? হ্যাঁ একবারে দাম পারে করে লোড করে হাজরা মেশিন দিয়ে তৈরি করে কত সুন্দর চলে যেতে বলুন দেখি। জীবনে যেখানে ঘাট ছিল না আমরা আঘাটে ঘাট, আপথে পথ। তাহলে আমরা সব কিছু করেছি। যেখানে কোনোদিন ঘাট হয় নাই সেইখানে আমরা ঘাট চালু করে দিয়েছি, করি নাই? হরি বল হরি বল। 4 মাথায় 4টে বাঁধানো ঘাট, ও পাড়ায় ও পাড়ায় এ পাড়ায় ও পাড়ায় মানুষ নামবে বলে 4টে পাড়ারই লোক নামা ওটা করবে বলে 4 জায়গায় বাঁধানো ঘাট। এরা বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আর আমার সেই গঙ্গাসাগরের মেলা ছেলে পুলে সব চলে যেছে নৌকায় করে, যেছে না বলুন তো? হ্যাঁ 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসছে। তাহলে আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো? আমার কলিটাই ভালো। তোমার যুগের কেলেঙ্কারি আর বলবো না, বাঁধা কপির পাতা ছাড়ানো হয়ে যাবে না, কি বলছেন? তখন আর কপি তো থাকবে না, কপি তো থাকবে না। সব পাতায় দেখো জড়ো হবে, কপি তো থাকবে না। তোমার যুগে মা হয়ে বেটার সঙ্গে মনে করুন লাইন মেরেছে, কিছু মনে করি না। সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ওরে ভাঙনে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়, ভাঙনে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়। আর গায়ের মাঠে দুধ না পেয়ে ওই দেখ গায়ের মাঠে দুধ না পেয়ে, ওরে গায়ের মাঠে দুধ না পেয়ে কি বলছেন গো মায়েরা? ভাগ্নে তৈরে নরে নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা
কৃষ্ণ রাধারানীর কে হয় মামি মামি মামি, মাও যা মামিও তাই। এ তখন বলছে সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রেখো মামি, নাকি বলছে? লজ্জাও লাগে না রে, ছি 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 ছি। হ্যাঁ, গলায় দড়ি দিতে মনে হচ্ছে তো। আর আমার যুগে এইরকম আছে, যে যার সঙ্গে ভালোবাসা হবে আগে মোবাইলটা নেবে, নাম্বারটা। যেমন দেখবেন এখন কত গান শোনে, অনেক ছেলে দরকারও ফোন করে, বা রাত 12টাতে মিস কলও দেয়। যে দেখি মিস কল সেটা আমি ধরি না, আর যেটা দেখছি একবার কল করলো আবার দুবার করলে সেই কলটা ধরি। এখন অবস্থাটা ভালো একটুখানি, এখন মনে কোনো মিস কল দিচ্ছে, এরপরে কেউ কল করে খবর নেবে না, নেবে? চিন্তা করে দেখুন তো, সেই রকম ধারা আমার যুগটা নয়। তাই জন্যই বলছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে চৈতন্য গৌর হলেন চৈতন্য তার। তিনি নবদ্বীপের মধ্যেখানে চৈতন্য নাম ধারণ করেন জীবকে চেতন করার জন্য, সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মালা তিলক ঝোলা সবাইকে দিলেন। আজও পর্যন্ত মায়াপুরে ইস্কনে সেদিন দেখবেন 8 বছরের ছেলে থেকে হরে কৃষ্ণ গাইছে, গাইছে না? অহরহ নাম চলছে, খোল করতাল ঝাই জুড়ি প্রেম জুড়ি সব চলছে। আমেরিকা, জার্মান, জাপান, ইংল্যান্ড শহরের লোক এসে হরে কৃষ্ণ বেরোয় না, বাংলা ভাষা বলতে পারে না, হরে কৃষ্ণ মাঝে মাঝে বলে, দেখবেন বলে না মা রাধে রাধে না বলছেন, নিতাই গৌর হরি বল মাঝে মাঝে বলছে, গদাধর নিত্যানন্দ না আসে না। তাহলে চিন্তা করে দেখুন, যুগের মধ্যেখানে আর বেশি কথা আমি বলবো না, অনেক বলে দিয়েছি, উনি আসুন। আমি যাওয়ার সময় একটা কথা বলি, আচ্ছা দাদু বলো তো, সত্য যুগ মানে 1, দাপর মানে 2, আর তেতা মানে হচ্ছে 3, আর কলি মানে 4। তাহলে সত্যকে ঠিক ছিল, সত্যর পর দাপর হওয়ার কথা, কিন্তু দাপরটাকে পিছিয়ে দিয়ে তেতাটাকে মধ্যেখানে কেন ভরে দিল? আমার কথা বুঝতে পারলেন? সত্যযুগ মানে 1, দাপর মানে 2, তেতা মানে 3, কলি মানে 4, নাকি? তাহলে সত্যর পরে 2 হইতো দাপর, দাপরটাকে সরিয়ে দিয়ে তেতাটাকে কেন মধ্যেখানে ভরে দিল? মধ্যখানে ভরে দিল, ইহার কারণ কি বা খুলে বলো? মধ্যখানে ভরে দিল। আর বেশি কথা বলবো না, কলিযুগের মধ্যেখানে আপনারা জানেন কত সুন্দর ভাব। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের মধ্যেখানে দিয়ে যাই না, কি বলবো জানেন? হ্যাঁ, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিলেন গৌরার নিতাই, হরি বল হরি বল। অন্যভাবে ডুবেছিল জগায়ার মাথায়, অন্যভাবে ডুবেছিল জগায়ার মাথায়, তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে ধুলাই গড়া গড়ি খায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, আর অন্যভাবে ডুবেছিলেন আমার নদেবাসীগণ। আরে
তারা বিষয় আশায় ত্যায্য করে, ও তারা বিষয় আশায় ত্যায্য করে, তারা বিষয় আশায় ত্যায্য করে তারে তারে নাম বিলায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। মা দেখি যাদের জীব আছে তারা উলুধ্বনি দাও তো সবাই মিলে, সবাই মিলে। তোমরা যদি না দাও না তাহলে কট উলু তো বেরোবে না। হ্যাঁ বাবার উলু, বাবার হরি বল হরি বল। উল্লু তোমাদের বেরোবে না। যা এই পর্যন্ত বলি আমি আমার পালা রাখলাম। উনি আমার বরণীয় শ্রদ্ধেয়, আমি খুব ভালোবাসি ওনাকে, আমার জেঠা মশাই হয়। কারণ সত্যি কথা বলছি, আমার গুরুদেব যে মানে গুরু ছাত্র, উনিও তো সেই গুরু ছাত্র, আমরা একই ঘরের লোক, বুঝতে পারছি। তাই চলাবলার পথে অনেক ভালো হয়তো খারাপ মন্দ আমি বলতে পারি ওনাকে, আমার কথা রাগ করবেন না। তবে আপনাদের বলছি মিলন যদি না শুনে বাড়িও যাবেন না। আমাদের মিলন যদি না হয় তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন। আমাদের মধ্যে মিলটা করিয়ে তারপর আপনারা যাবেন।